সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে এলটিএম টেন্ডারের টেন্ডার নোটিশ প্রস্তুত করতে হয়। তাহলে সে লক্ষ্যে আমরা প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করি। প্রকিউরিং এন্টিটির আইডি থেকে আমরা যেহেতু এটার এপিপি বিগত পর্বে ক্রিয়েট করেছি, কিভাবে এপিপি ক্রিয়েট করতে হয় সেটা দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে এখন আমরা এখান থেকে মাই এপিপিতে ক্লিক করব। মাই এপিপি থেকে আমরা অর্থবছর দিব, আমাদের বাজেট টাইপ এনডিআর বা রেভিনিউ অ্যাপ্রুভড, এভাবে আমরা সিলেক্ট করলাম। আমাদের একটা অর্থ বছরের জন্য একটাই এপিপি থাকবে। এখানে আমরা প্যাকেজ অ্যাড করতে পারবো। দেখেন এই এপিপিটা প্যাকেজ নাম্বার এনডিআর এমএমআর 01 2022-23, এই এপিপিটি আমরা বিগত পর্বে এপিপিটি ক্রিয়েট করেছি এবং পাবলিশ করেছি। আজকে আমরা কি করব দেখেন, এখান থেকে ক্রিয়েট অর টেন্ডার প্রপোজাল আছে, আমরা টেন্ডার প্রপোজাল তৈরি করব, তার মানে টেন্ডার নোটিশ তৈরি করব। সে লক্ষ্যে আমরা ক্রিয়েট টেন্ডার প্রপোজালে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের আছে হচ্ছে ইনভাইটেশন রেফারেন্স নাম্বার। ইনভাইটেশন রেফারেন্স নাম্বার হচ্ছে মেমো নাম্বার। তাহলে এই মেমো নাম্বার আমরা এখান থেকে দিব হচ্ছে 01, আর আমরা আমাদের এখানে আজকের ডেট দিব, আজকে হচ্ছে 22 তারিখ 10 2022। তাহলে আমরা এখানে আমাদের ইনভাইটেশন নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে প্রজেক্ট কোড দরকার নেই, আমাদের এখানে প্যাকেজ নাম এবং হচ্ছে কাজের নাম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। আমরা এখান থেকে ডেটগুলা সিলেক্ট করব। তাহলে ডেট সিলেক্ট করার জন্য আমরা এখানে শিডিউল টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট অ্যান্ড টাইম, আমরা কত তারিখে এই টেন্ডারটি পাবলিশ করতে চাচ্ছি এবং কখন। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আগামীকাল সকাল 9টায় আমরা এই টেন্ডারটি পাবলিশ করব। তাহলে আমরা দিলাম হচ্ছে 9টা। এভাবে আমরা এখান থেকে ঘড়ি, ক্যালেন্ডার এবং ঘড়ির মাধ্যমে আমরা এই টাইমটা ফিক্সড করব। তার মানে 23 তারিখ সকাল 9টায় টেন্ডারটি আমাদের পাবলিশড হবে। টেন্ডার প্রপোজাল ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, তাহলে 23 তারিখে যদি আমাদের পাবলিশ হয় তাহলে আমাদের ক্লোজিং হবে কত তারিখে, কারণ আমরা জানি যে এটা আমাদের 14 দিন টাইম দিতে হবে। এজন্য আমরা এটা টাইম দিব হচ্ছে 7 তারিখ। 7 তারিখ বিকাল 3টায় আমরা এর ক্লোজিং দিব। 3টা মিন্স 15টা। আচ্ছা, তাহলে 7 তারিখ বিকাল 3টায় আমাদের এটা টেন্ডারটা ক্লোজিং হবে। এখন আমাদের এখানে দিব হচ্ছে আমরা প্রি টেন্ডার প্রপোজাল মিটিং স্টার্ট টাইম এন্ড ডেট। তাহলে আমরা এটাকে আমরা 23 তারিখ রাখতে পারি, আমরা এটা 24 তারিখ দিব। 24 তারিখ সকাল 9টা থেকে শুরু হবে, সকাল 10টা থেকে সকাল 10টায় আমাদের প্রি টেন্ডার মিটিং স্টার্ট হবে এবং এটা আমাদের শেষ হবে হচ্ছে 24 তারিখ বিকাল 5টা। প্রি টেন্ডার মিটিং টাইম হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে টেন্ডারদের, সেই ক্ষেত্রে তারা প্রকিউরিং এন্টিটির সাথে একটা মিটিং করতে পারে, এরকম একটা টাইম। এটা সচরাচর টেন্ডারের 1/3 টাইম রাখা হয়। আচ্ছা, লাস্ট ডেট অ্যান্ড টেন্ডার প্রপোজাল সিকিউরিটি সাবমিশন সেলিং ডেট। সেলিং ডেট আমরা যেহেতু এখানে 7 তারিখ 3টার সময় আমরা দিব হচ্ছে ক্লোজিং ডেট। ক্লোজিং ডেট এবং ওপেনিং ডেট আমাদের একই দিনে, এজন্য আমরা এটা লাস্ট ক্লোজিং ডেট যদি 7 তারিখ হয়, 3টা হয়, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 7 তারিখ 2:30। এটা হচ্ছে আমরা 7 তারিখ 2:30টার সময় দিব হচ্ছে আমরা লাস্ট ক্লোজিং ডেট, অর্থাৎ টেন্ডার লাস্ট সেলিং ডেট 7 তারিখ 2:30টার সময় আমরা দিব হচ্ছে সেলিং ডেট, কারণ 7 তারিখ 3টার সময় হবে হচ্ছে আমাদের ক্লোজিং ডেট। তাহলে 7 তারিখ 2:30টার সময় দিব আমরা লাস্ট সেলিং ডেট এবং 7 তারিখ 2:45টার সময় দিব হচ্ছে আমরা এটার হচ্ছে টেন্ডার সিকিউরিটি সাবমিশন টাইম 2:45টা। এভাবে ইচ্ছা মতো লাস্ট সেলিং ডেট, তারপরে হচ্ছে প্রপোজাল সিকিউরিটি সাবমিশন ডেট, এরকমগুলা ইচ্ছা মতো দেওয়া সম্ভব। সচরাচর একদিন সময় থাকলে ভালো, যে আমরা যেদিন ক্লোজ করব লাস্ট সেলিং ডেটের থেকে আমাদের টেন্ডার ক্লোজিং এর একদিন পরে, কারণ ঠিকাদার যেন টাইম পায়। অন্যথায় এভাবে করলেও কোনো প্রবলেম হবে না।
কারণ হচ্ছে আমরা 7 তারিখ 3টায় টেন্ডার ক্লোজ করব, আর হচ্ছে 7 তারিখ 2:30টার সময় আমরা হচ্ছে ডকুমেন্ট সেলিং ক্লোজ করব, এবং 7 তারিখ 2:30টার সময় টেন্ডার সিকিউরিটি সাবমিশন বন্ধ হয়ে যাবে, এবং 23 তারিখে আমরা এটা প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডেটগুলো যথাযথ আছে। এবার এলিজিবিলিটি অফ টেন্ডারার আর কনসালটেন্ট, এখানে সচরাচর কিছু দেওয়া হয় না, অ্যাজ স্পেসিফাইড ইন দ্য টিডিএস, এটা হচ্ছে টেন্ডার ডেটা শিটে এগুলা উল্লেখ করা থাকে এলিজিবিলিটি লিস্ট। এছাড়া আমরা যদি কোনো স্পেশাল কোনো এলিজিবিলিটি চেয়ে থাকি বা স্পেশাল কোনো কন্ডিশন থাকে, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো। ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্কস, ডেসক্রিপশন মানে হচ্ছে কাজের নাম, তাইলে আমাদের কাজের নাম তো এখানে আছে, এজন্য আমরা এই কাজের নামটি কপি করে এই জায়গা পেস্ট করব। ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্কস মানে হচ্ছে আমাদের এই কাজের নামটাই আমরা দিব। ইভালুয়েশন টাইপ হচ্ছে লট ওয়াইজ, প্যাকেজ ওয়াইজ। এবার টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস ইন বিডিটি, আমাদের এই টেন্ডার প্রাইস কত হবে? যদি 50 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আমাদের টেন্ডার প্রাইস হবে হচ্ছে 1000 টাকা, আর যদি আমাদের 50,000 থেকে 3 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে আমাদের এই টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস হবে হচ্ছে 2000 টাকা, আর 3 কোটি টাকার উপরে হলে আমাদের টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস হবে হচ্ছে 4000 টাকা। আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, বিস্তারিত জানতে পারবেন। লোকেশন অফ ওয়ার্কস, লোকেশন অফ ওয়ার্কস দিলাম হচ্ছে পাবনা সদর, পাবনা। তার মানে এটা হচ্ছে এক্সাক্ট লোকেশন এখানে দিয়ে দিতে হয়, যে আমার এই কাজটি কোথায় হবে, ভিলেজের নাম সহ দিলে এটা ভালো, কারণ ঠিকাদাররা এই অনুযায়ী আপনার ওই ওয়েবসাইটটা দেখতে যাবে। টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অ্যামাউন্ট, আমাদের কাজের অ্যামাউন্ট হচ্ছে 71,62,000 টাকা, তাহলে আমরা টেন্ডার প্রপোজাল সিকিউরিটি 2.5% থেকে অনধিক 3%, অ্যাকর্ডিং টু পিপিআর টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অনধিক 3%, তাহলে 3% দিলে 21,000 সামথিং হয়, এজন্য আমরা এখান থেকে টাকা দিব হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা। টেন্টেটিভ স্টার্ট ডেট, টেন্টেটিভ স্টার্ট ডেট আমরা দিব হচ্ছে যে এটা ডিসেম্বরের 1 তারিখে কাজ শুরু হবে, এবং যেহেতু আমরা তিন মাস এটা সময় নিয়েছিলাম এপিপি করার সময়, সেহেতু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে লাস্ট ডেট, তার মানে এটা হচ্ছে 28 ফেব্রুয়ারিতে আমাদের এই কাজ কমপ্লিট করতে হবে। তাহলে এভাবে আমরা টেন্ডার আইএফটি প্রিপারেশন করতে পারি। তাহলে এখন আমরা এটা হচ্ছে সাবমিটে ক্লিক করব, সাবমিট। এখন দেখেন এবার আমাদের হচ্ছে অ্যাপ্রুভিং অথরিটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 5, এটা তো আমাদের থাকবে, আমাদের যিনি প্রকিউরিং এন্টিটি থাকবে। স্ট্যান্ডার্ড ডকুমেন্ট প্রপোজাল, এটা হচ্ছে EPW2B, কারণ হচ্ছে এটা হচ্ছে এলটিএম এর ক্ষেত্রে। এছাড়া EPW3, EPW2A এরকম ফর্মুলা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, বিস্তারিত ধারণা পাবেন। এরপরে টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি ডেট 90 দিন, আর এটা অটোমেটিক তার সঙ্গে 28 দিন যোগ করে নিবে, তাহলে আমরা এটা সাবমিট দেব। তার মানে আমাদের টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ভ্যালিডিটি, টেন্ডার ভ্যালিডিটির পরে আরো 28 দিন পর্যন্ত থাকবে, তাহলে আমরা এটা সাবমিট করে দিলাম। এভাবে আমরা এখান থেকে আমাদের নোটিশ এবং কনফিগার কি ইনফরমেশন, তার মানে আমরা কোন ফর্ম ইউজ করব সেটা আমরা এখানে কমপ্লিট করে দিলাম। এভাবে আমরা এলটিএম টেন্ডারের নোটিশ যথাযথভাবে তৈরি করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।